নজরুল স্যারকে আমি যখন মালয়েশিয়া ছিলাম, ওর প্রতিটা প্রোগ্রামে দেখতাম নূর ভাইরা কোনো মিছিল করলে ওই তখন তাদের পাশে গিয়ে মিছিল। আমি জানি না এখন নূর ভাই আসিফ নজরুল স্যারের রুমে কতবার যেতে পারেন, বসতে পারেন, আলোচনা করতে পারেন, কিংবা আমাদের ছোট ভাইয়েরা যারা আজকে দেশ চালাচ্ছেন তারা কতটুকু তাদের মূল্যায়ন করছেন। তবে দেশবাসী আজ হোক কাল হোক এই যে কর্মকাণ্ডটি গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর করেছেন সেজন্য তাকে অবশ্যই সম্মান জানাবে এবং শ্রদ্ধা জানাবে। আমি চাই আমি গণ অধিকার পরিষদের একজন পক্ষের লোক আবার সমালোচক, মাঝে মাঝে আপনাদের কিছু সমালোচনাও দেখবেন, তবে গণ অধিকার পরিষদকে ধ্বংসের লোক নয়। গণ অধিকার পরিষদকে চাই বাংলাদেশের টিকিয়ে রাখার জন্য, এজন্য যে গণ অধিকার পরিষদ বাংলাদেশের একজন নেতা ছাড়া যেমন একটা দল চলতে পারে না, এই অধিকার পরিষদটা প্রতিষ্ঠা হয়েছে রক্তের উপরে ভিত্তি করে। এবং আইয়ামে জাহিলিয়াতের যে একটা চিত্র ছিল সেটা ছিল গত 16 বছর শেখ হাসিনার কারণে, ওই শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। অতএব আপনাদের মতো লোক সংসদে যাওয়া দরকার, আপনাদের মতো লোক দেশ পরিচালনা করা দরকার এবং নেতৃত্ব দেওয়া দরকার। সমস্যাটা কোথায় জানেন? বর্জুয়া রাজনীতিতে যারা ভালো নেতা হতে চায়, নেতৃত্বের গুণ থাকে, তাদেরকে সাইড করা হয়। দেখবেন বাংলাদেশে একজন ভালো মানুষের পাশে আরেকজন ভালো মানুষ আসলে, মানে ধরেন এই লোক ভালো নেতৃত্ব দিতে পারে,